আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আর এই যে দেখতেছেন কাঁঠালের বিচি, সে কাঁঠালের বিচি যে কাটতেছে, হ্যাঁ, সেই কাঁঠালের বিচি দিয়ে আজকে একটা রেসিপি করবে। মানে এটা হচ্ছে একটা আনকমন রেসিপি এবং এটা হচ্ছে অনেক আগের একটা রেসিপি, পুরাতন রেসিপি, যেটা এখন পর্যন্ত ইউটিউবে নাই। তো আমরা ওই বিষয়টা নিয়ে আজকে একটা ভিডিও বানাবো। তো এই ভিডিও বানাইতে গেলে ওই ভিডিওটা যেহেতু মানে ওই রান্নাটা যেহেতু অনেক আগের রান্না, তো মানে আমরা এটা আসলে সঠিক জানি না। তো এটা হচ্ছে জেসমিন, সেও হচ্ছে জানে না। তবে এটা আমরা হচ্ছে আরেকজনকে সহযোগিতা নেবো, অর্থাৎ আমাদের হচ্ছে খালা আছে, সেই খালার কাছ থেকে আমরা সহযোগিতা নেবো, কি তাই না? হ্যাঁ, তোমার তো আপন খালা। হ্যাঁ, আমার হচ্ছে খালা হয়। তো সেই খালা বলছে যে আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব এবং এই রেসিপিটা হবে আনকমন। তো আমরা হচ্ছে নাম বলছে, আমরা এটাই আবার ইউটিউবে এটা সার্চ দিয়ে দেখছি যে এই ধরনের কোনো রান্না নাই, রেসিপি নাই। তো সেই রেসিপিটা আমরা আজকে করব এবং এটা নাকি তারা অনেক আগে এই রেসিপি করে সে রান্না করে খাইতো এবং এটা সুন্দর একটা রেসিপি। তো আজকের যেটা সেটা কিন্তু তরকারি না, মানে আমরা যে তরকারি যে রান্না করি সেই তরকারির আজকে রেসিপি না, এটা একটু আনকমন। তো এটা দেখতে গেলে ফুল ভিডিওটা দেখতে হবে। তো আমাদেরকে খালা বলছে যে কাঁঠালের যে বিচিগুলো আছে সেই বিচিগুলো সিলাই নিতে। তো এই জন্য আমরা বিচিগুলো যে সিলাই নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে খালা চলে আসবে। এই যে বিচিগুলো সবগুলো আমরা বিচি সিলাই নেবো। তো অবশ্যই তাহলে এটা রান্না দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। তো আমরা এখন প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এগুলো ছিলাই নিচ্ছি। তো এই যে দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে আমরা ভিজে রাখছিলাম কিছুক্ষণ। কতক্ষণ ভিজে রাখছিলা? 10 মিনিটের মতো ভিজে রাখছিলাম। 10 মিনিটের মতো সে ভিজে রাখছিল। এখন হচ্ছে আমরা এগুলোকে এখন সিদ্ধ করব। পিষনিতে ঘষে আমি পরিষ্কার করে নিয়েছি। ও, এগুলো আবার পিষনির মধ্যে হচ্ছে ঘষার পর পরিষ্কার হয়েছে। পরিষ্কার হয়ে গেছে। মানে এই যে লাল লাল যেগুলো থাকে এগুলো সব কিছু, উঠে এগুলো, গেছে। হ্যাঁ, এগুলো সব উঠে গেছে, এগুলো নাই, এই যে সাদা দেখা যাচ্ছে। তো আমরা এখন এটাকে আমরা এখন সিদ্ধ করব। তো এই যে আমার খালা চলে এসছে। তো এখন এই যে খালা হচ্ছে এই যে কাঁঠালের যে বিচিগুলো আছে সেই বিচিগুলো হচ্ছে গরম করবে, এই জন্য সে চুলার মধ্যে দিচ্ছে এগুলো। এগুলো দিয়ে এগুলোকে আমরা সিদ্ধ করে নেব। এগুলো কি খালা লবণ? লবণ ঢাকি দিলে তাহলে সিদ্ধ। হুম, ও এইটা দিয়ে সুন্দর হবে না? তো এটা, ও মানে পাতা না, না না এইটা? না না, পাতা না, এই যে এটা ঢোংলাটা। তুই জানেন এটা দিয়ে কি করবে? জানি। তো আমাদের হচ্ছে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমরা এখন নামিয়ে নেব। এই যে পুরা কাঁঠালের বিচিটা এই যে পুরা সিদ্ধ হয়ে গেছে। তো এখন খালা হচ্ছে এগুলো শিলপাটায় পিষিয়ে হচ্ছে এগুলো পেস্ট করবে। পেস্ট করার পর তখন আমরা আবার রান্নায় চলে যাব। একবারে তো নরম হয়ে গেছে। গরমে তো ভালো। তো খালা ওইদিকে হচ্ছে কাঁঠালের বিচিগুলা শিলপাটার মধ্যে পিষতেছে। তো আমরা এইদিকে আবার দুধটারে আমরা গরম করতেছি। এটা হচ্ছে গরুর দুধ, এটাকে আমরা এখন গরম করব। দুধটাকে গরম করে নেব। খালা দুধের সাথে কিছু দেওয়া লাগবে? চিনি দাও। চিনি? চিনি দে। গরম হোক না। লবণ দিতে আছে। ও, এখন চিনি দেওয়া যাবে না, একটু গরম হওয়ার পর চিনি দিতে হবে না? চিনি আগে দিলে চিনি এখনো দিলে হবে? তাহলে একটু লবণ সামান্য পরিমাণ লবণ আর হালকা একটু চিনি, না? একটু কালি দিলে দাও। চিনি দিয়ে শিরা করে নিতে হবে। শিরার মতো আর কি, হ্যাঁ, বাড়ি বাড়ি করে নিতে হবে। বাড়ি বাড়ি করে। সামান্য একটু খালা বলছে সামান্য একটু কালো জিরা দিতে। কালো জিরা কোথায় রাখলাম? এই তো। এটাকে এখন একটু জাল করতে হবে। ভিডিও করার কথা দেখি। কাঁঠালের বিচিগুলো আমার পেশা হয়ে গেছে, শিলপাটাতে পিষে নিয়েছি। এখন এগুলো আমি এখানে ঢেলে দেবো। আর
পেশা কাঁঠালের বিচিগুলোকে আমি এভাবে নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া বেশি করা লাগবে, না হলে যে গুড়ি গুড়ি যেগুলো আছে এগুলো থাকবে আবার। আকাশের পরিস্থিতি খুব খারাপ, মেঘলা আকাশ। মেঘলা আকাশ, অলরেডি মেঘলা আকাশের জন্য অলরেডি রেডি হয়ে আছে জয়, ছাতা নিয়ে রেডি হয়ে আছে কখন বৃষ্টি আসবে। ওর আম্মুকে হচ্ছে কখন যাতে ভিজে না যায় এজন্য রেডি হয়ে আছে সে। আর একটু মনে হয় পানিটা শুকাইলে তখন ঠিক হয়ে যাবে এটা না? দিয়ে তো আমরা পিঠা করবো, আমরা কোনো আটা দিব না, ময়দা দিব না, কিছু দিব না, শুধু এটাই। কাঁঠালের বিচি দিয়েই পিঠাটা তৈরি করবো। তবে এখানে কিন্তু ইচ্ছা করলে নারকেলও দেওয়া যেত, তাই না? নারকেল দেওয়া যেত, নারকেল দিলে মজা হইতো না? আটা ময়দা এগুলো দেওয়া যেত, ভালো হতো, কিন্তু না, আমরা শুধু কাঁঠালের বিচি দিয়ে এটা তৈরি করবো। কাঁঠালের বিচি দিয়ে তৈরি করতে, এটা খালি অনলি কাঁঠালের বিচি। আমিও তো জানি না, খালা জানে যে শুধু কাঁঠালের বিচি দিয়ে সুন্দর রেসিপি একটি করা যায়। রান্না করছে অনেকে, রান্না করে খায়ও গ্রাম অঞ্চলে সবাই। তো এইদিকে অর্ধেক কাঁঠালের বিচি দুধ দিয়ে, এদিকে তো আমরা এটা করলাম, পেস্ট করলাম, আবার এইদিকে হচ্ছে আরো কাঁঠালের বিচি অনেকটা পেস্ট করা হইলো। খালা এগুলো দিয়ে কি হইবে? এগুলো দিয়ে পায়েস হইবি। এগুলো দিয়ে আবার পায়েস হইবে, মানে দুইটা আইটেম হইবে। এই যে একটা আইটেম হচ্ছে, এই যে একটা আইটেম হচ্ছে, তো আমরা এগুলো রেডি করতেছি। এটা কি হয়ে গেছে না আরো লাগবে খালা? আরো একটু নাড়াচাড়া। আরো শোনার আরো একটু লাগবে? এই যে এরকম হইবে। হ্যাঁ, এরকম করা হইবে। ও একবার শক্ত হইবে। এখানে আছে চিনি আর কাঁঠালের বিচি আর কালি জিরা, আর কিছু? ও দুধ আছে? দুধ। আমি তো বুঝি। মনে থাকে? হয়েছে খালা না আরো লাগবে? হইছে। এই জুড়ে নাকি? ঠান্ডা হলে কি আরো শক্ত হইবে? হ্যাঁ। এরকম পাশে ছাড়বে। ওই বাটি আছে। হ্যাঁ, ওই বাটিটা তো রাখেন। এখন এইটা আমি নিয়ে পরিষ্কার করে দিই। আমাদের হচ্ছে পিঠার প্রসেসিং যেটা, সেটা হচ্ছে হয়ে গেছে। আমরা এখন পায়েস বানাবো। তো পায়েসের জন্য এখানে কি দিলা? এগুলো কি? এগুলো দুধ, এগুলো দুধ। দেশি গরু। পানি ধরে বাতাগুলো কমে দিই করা যায়। এখন এই যে কাঁঠালের বিচিগুলো শিলপাটাতে পিষে নিয়েছি, এগুলোকে এখন আমি মিক্সড করে নিবা, মিক্সড করে নেব। পানি দিয়ে মিক্সড করে নিবা। আর এইদিকে দুধটা হচ্ছে গরম হতে থাক। আর দুধের মধ্যে কি চিনি দেওয়া লাগবে না, লবণ দেওয়া লাগবে না? হ্যাঁ, ওগুলো তো দেওয়াই লাগবে, ওগুলো তো দেওয়াই লাগবে। চিনি দিয়ে দেবো, সামান্য পরিমাণ লবণ, বড় এলাচ, দারচিনি, সাদা এলাচ দিয়ে দিলাম। আর এখানে কি পানি দিতে আছে না? সামান্য পরিমাণ পানি দিয়ে কাঁঠালের বিচিগুলোকে আমি গুলিয়ে নেব। আর এদিকে দুধটা জাল হইতেছে। জাল হোক দুধটা। তো এদিকে দুধটাও গরম হচ্ছে, আর এইদিকে হচ্ছে কাঁঠালের বিচিটাও হয়ে যাচ্ছে। কাঁঠালের বিচি যে কি গুলানো হয়ে গেছে? হ্যাঁ, গুলানো হয়ে গেছে। তাহলে কি কাঁঠালের বিচি এখন এখানে দিয়ে দিবা? খালা এখানে কাঁঠালের বিচি দিয়ে দেবে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে কাঁঠালের বিচিটা দিয়ে দাও এখানে। ওই তো পায়েস হয়ে গেল। হ্যাঁ, চিনি দুধের সঙ্গে আগে দেওয়া হয়েছে, মশলা দেওয়া হয়েছে, তারপর হালকা একটু লবণ দেওয়া হয়েছে। এখন আমরা এটাকে জাল করলে এটা পায়েস হয়ে যাবে। নাহলে মিষ্টি আর একটু দেওয়া লাগবে। না আগে আসবেন নাই। মিষ্টি ঠিক আছে? মিষ্টি ঠিক আছে। সুন্দর নাচে। এখন একটু হালকা মিটি মিটি জাল হবে। এই বাবা তুমি ছাতা নিয়ে রেডি থাকো, যদি বৃষ্টি চলে এসে, যে বৃষ্টি আসবে এখন। বৃষ্টি পড়তেছে? বৃষ্টি অলরেডি টিপি টিপি বৃষ্টি পড়তেছে। আমাদের রান্না বাড়া হয়ে গেছে, আর সামান্য একটু বাকি আছে। বারবার নাড়তে হবে না, ঢাকা যাবে না, নাহলে কিন্তু আবার বারবার না ঢাকলে পড়ে যাবে, মানে ভর্তি হয়। যেহেতু দুধ আছে ভর্তি হয়ে পড়ে যাবে। দুধ আছে, চিনি আছে। ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হয় এগুলো, হুম। পায়েসটা। তোমার ছেলে দাও ওগুলো কাজ করতেছে, আস্তে আস্তে করে সব নিয়ে যাইতেছে। বৃষ্টি আসতেছে দেখি, সাতাশ করে আস্তে আস্তে নিয়ে যাইতেছে। কোনো কাজের কথা তোলা লাগে না, না বাবা? খালা আর কতক্ষণ জাল দেওয়া লাগবে? তুলে তুলে হইবি। তুলে তুলে হবে না? জিনিসটা গাঢ় গাঢ় হবে না। অল্প একটু খালাক দাও, খালা দেখি একটু পিঠে বানাক। অল্প অল্প করি না খালা? হুম।
আর এই যে কলার যেটা আমরা কিছুক্ষণ আগে নিয়ে আসলাম, এই যে এখানে একটা দেবো, এর উপরে একটা উপরে হচ্ছে আর একটা দেবো, দিয়ে আর একটা দিয়ে একটু চাপ দেওয়া লাগবে, দিলেই পিঠাটা হয়ে যাবে। এই যে হয়ে গেছে পিঠা। চামচ হলে আর এইভাবে সবগুলো পিঠা হবে না? এভাবেই সবগুলো পিঠা আমরা তৈরি করব। দেখি কি করতে পারি। হ্যাঁ, যে যত সুন্দর করতে পারে হয়ে যাবে। এইটা আর খালা কিছু করতে হবে না, না না। এইটাই পিঠা, এই পিঠে এইটাই পিঠা, কারণ এই এখানে পর্যন্ত সবকিছু শেষ। এই পর্যন্তই শেষ। এটা খালি শুধু এখন ফ্রিজে রেখে দিতে হবে, যখন যে আসবে তখন সে এটা গেস্ট আসলে তখন সেটা খাবেন। এই যে এক প্রকার হইলো, এই যে এটা হচ্ছে তারা স্টার স্টার পিঠা। এই যে একটা পিঠা হলো, এই যে রাজিয়া করতেছে আরেক প্রকার পিঠা। আমি এবিসিডি লিখবো। আমাদের এইদিকে পায়েস ওটা হয়ে গেছে, পায়েসটা রেডি। এই যে ওকে জাল এখন বন্ধ করা হবে, জাল বন্ধ করিয়া। হয়ে গেছে। হ্যাঁ, একবার হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আর এইদিকে যে পিঠা বানাচ্ছে, যার যত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়ে বানাচ্ছে। জয়, তুমি পিঠা বানাবো না? তোমার হাত পরিষ্কার আছে? ও, তুমি একটা পিঠা বানাও। এই যে আমার আম্মা জান একটা পিঠা বানাইতেছে। ওই যে আর একদিকে ওইদিকে বানাইতেছে, দেখি তোমারটা নিয়ে এসো তো। ও, এটা তো সুন্দর, এটা সুন্দর হইতেছে, এটা সুন্দর হইতেছে। এগুলো আর কোনো কিছু করতে হবে না, শুধু ফ্রিজে রেখে দিয়ে দেবেন, যখন সময় হবে বের করবেন আর হচ্ছে খাবেন। এই যে এক একজন এক এক রকম পিঠা বানাচ্ছে। আপনাদের যে যে যেভাবে পিঠা বানার মনে হয়, যে আর যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা দিয়ে পিঠা বানাবেন। আর এটা হচ্ছে মানে পিঠাটার যে একটা টেস্টি, এটা আসলে বলার মতো না। এটা আসলে ভিডিওতে আসলে মানুষের টেস্ট বা স্বাদ আসলে ভিডিওতে বলা যায় না, এটা অনুভব করে নিতে হয়। আমি যদি আপনাকে বলি তাহলে হচ্ছে যে ছানা যে আছে, ছানা যে পাওয়া যায়, অথবা যে রসমঞ্জুরি বা রসমালাই যেটাকে বলে, যে রসমালাই, তো রসমালাইয়ের মতো একটা আলাদা একটা ঘ্রাণ লাগতেছে, বা রসমালাইয়ের মতো খাওয়ার জন্য একটা রসমালাইয়ের মতো একটা টেস্ট লাগতেছে। তো আপনারা যদি এটা রান্না করেন, এটা কিন্তু বেশি একটা খরচ না, মানে অল্প খরচ, কারণ কাঁঠালের বিচি কিনতেও পাওয়া যায়। আবার হচ্ছে আপনাকে এই এখন যে বর্তমান যে সময়টা, এই সময়টা কাঁঠালের বিচি এমনিতেই পাওয়া যায়। এই যে আমার খালা একটা বানাইছে, দেখি খালা, এই যে খালা একটা বানাইছে, এটা হচ্ছে দোতলা। এই যে আর একটা নাম লিখি আর একটা বানাইছে, এই যে আর একটা বানাইতেছে। তো এটা কিন্তু বেশি একটা খরচ না, এটা আপনারা বানায় একটু খেয়ে দেখবেন, এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট এবং খুবই এটা সুস্বাদু, এবং খরচ কিন্তু এখানে বেশি হয়নি। দেখেন, আমরা যদি এখানে হিসাব করি তাহলে খরচের যে হিসাবটা, সেটা হচ্ছে যে দুধ লাগছে হচ্ছে এখানে এই পিঠার মধ্যে হচ্ছে দুধ লাগছে হচ্ছে 250 গ্রাম। 250 গ্রাম দুধের দাম হচ্ছে আমাদের এইদিকে 250 গ্রাম দুধের দাম হচ্ছে অনলি হচ্ছে কত হবে, 40 টাকা যদি কেজি হয়, তাহলে হচ্ছে হাফ কেজির দাম 20 টাকা, তাহলে 10 টাকা হচ্ছে দুধের দাম। আর অন্যদিকে একটু দাম বেশি, 70 টাকা 80 টাকা অনেক জায়গায় অনেক কেজি। আর হচ্ছে চিনি সব জায়গায় একই রকম দাম। চিনি এখানে 250 গ্রাম, আমাদের এখানে 250 গ্রাম লাগে নেই, এটা 150 গ্রামের মতো চিনি লাগছে। তো চিনি 150 গ্রামের দাম কত হবে? আর যদি 150 টাকা, হ্যাঁ, চিনি যদি 150 টাকা করে হয়, তাহলে 150 টাকা, তাহলে 35 টাকা, 20 টাকার চিনি লাগছে, 20 টাকার চিনি লাগছে, 10 টাকার দুধ লাগছে। আর হচ্ছে কাঁঠালের বিচি, তো আমাদের বাড়িতে কাঁঠালের বিচি ছিল, সেই কাঁঠালের বিচি, এই হচ্ছে খরচ। এর বাইরে হ্যাঁ, কালিজিরা তো সামান্য একটু দিয়েছিলাম, এটা বাড়িতেই থাকে। আমরা যদি দুইটা অ্যাভারেজ হিসাব করি, আমরা দুইটা অ্যাভারেজ হিসাব করলেও দেখা যায় কি যে দুইটা মিলে 100 টাকা হয় নাই। যদি আমরা নারকেলটা দিতাম তাহলে আমাদের 100 টাকা হইতো। নারকেল দিয়েও কিন্তু করা যাইতো, হ্যাঁ, নারকেলটা ছিল না বিধায় আমরা এটা করছি। আমরা আর কি এটা পরীক্ষামূলক করলাম। খালা বলছে যে এটা নাকি তারা অনেক আয় করছিল। এই যে পায়েসটার কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে, এটার একটা ঘ্রাণ বেরোইছে, মানে এই বলে বোঝানো যাবে না। তো এইভাবে এই যে দেখুন, এই যে পিঠা বানাচ্ছে, এই যে পিঠাগুলো হয়ে গেছে, এই যে এদিকে পায়েসও হয়ে গেছে। তো পায়েসটা একটু আমরা একটু খেয়ে দেখবো, দেখি একটু পায়েসটা একটু খেয়ে দেখি। তো এই যে আমরা এখন হচ্ছে এই যে পিঠা পায়েসটা হচ্ছে খাওয়া হবে। এই যে খালা, রুকে এই যে একটা লাভের মতো একটা বানাইছে, দেখি রুকে এখন একটু দেখি, এই যে লাভের মতো হয়েছে। আর জয় এই যে একটা বানাইছে, জয়টা যে কার্টুনের মতো, কেমন জানি কি জানি একটা কার্টুন আছে এরকম। এই যে খালা খাইতেছে, এখন একটু ঠান্ডা হয়েছে।
খুব সুন্দর হয়েছে, সুস্বাদু, খুব সুন্দর হয়েছে। মা তুই না খায় দেখতে কেমন হয়েছে? হেভি হয়েছে, সুন্দর, খাইতে ইচ্ছে করে। আর এই যে ছানার মতো টেস্টি লাগে, ওই যে রসমঞ্জুরির মতো টেস্ট। দেখি হয় দেখো আসুমতির মতো রাখেছে লাগে যে কেউ ধরে বল নেই। ওই যে এই মাছ বানাইলো গরম না, নাই গরম। কেমন লাগে, কত কার মতো লাগে? কিনে তো পাওয়া যায় না, হ্যাঁ? পায়েসটা পায়েসের মতো লাগে, কোনো সুস্বাদু তো ভালো হয়েছে। কিন্তু মনে হয় না যে এটা কাঁঠালের বিচি দিয়ে না না, করা। কাঁঠালে বেশি মনে হয় না। এটা কেউই ধরতে পারবে না। এটা হচ্ছে সত্য কথা, যেটা কেউ ধরতে পারবে না যে এটা কাঁঠালের বিচি কিনা। নতুন আত্মীয় স্বজন লোক দেয়, বলতে পারবে না। না, বলতে পারবে না। বলতে পারবে না যেটা কি দিয়ে তৈরি করছে। আপনারা এটা বানায় ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজের যে নর্মাল আছে, নর্মালে আপনারা রাখতে পারেন, অনেক দিন পর্যন্ত থাকবে। পায়েসটাও রাখতে পারবেন। তারপর হচ্ছে আপনি এই যে পিঠাটা, যে পিঠা করে আপনি এগুলো রাখতে পারবেন, এরকম স্বাদ লাগে। হ্যাঁ সেরকম লাগে, ওই রকম লাগে। এটা কাই বানাইছে, এটা তো ভালো হয়েছে। আপু এই যে জয় জয় নাও, যেটা চান নাও, খাও, ওইটা পিঠা থো, ওইটা থো, তোমার হাতেরটা থো। ওটা রাখি দাও। কেমন লাগে বাবা? খুব মজা। টুক করে খাওয়া দিছে। এই যে ঢুকাইয়া খাইতেছে পিঠাটাও। হ্যাঁ, পিঠাটাও ঠিক এরকম। কেউ ধরতে পারবেন না, মানে কাঁঠালের বেশি পিঠে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো ধরতে পারবে না যেটা কাঁঠালের বিচি কিনা। কেউ ধরতে পারবে না। সুন্দর হয়েছে। খাইনি শুনি, টেস্ট হয়েছে তো। করি খাওয়া দেখি তো আসলে তো ভালো। খালা এর আগে খাইছে, কিন্তু আমরা কেউ আর এর আগে আমরা কেউ খাই নাই। আমরা আজকে খাইতেছি। এর আগে খালা খাইছিল এভাবে রান্না করিয়া। খালার কাছে আরও কিছু আইটেম আছে, তো আমরা এগুলো ধীরে ধীরে সব কিছু দেখবো। তো দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।